নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার রেসিপি হচ্ছে পোড়া মশলায় মাংস রেসিপি। রেসিপিটা খুব চটজলদি হয়ে যায়, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো চলুন আজকে এই পোড়া মশলায় মাংস কিভাবে বানাবো একবার দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। পোড়া মশলায় মাংস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। আজকে চিকেন দিয়ে এটা বানিয়ে দেখাবো। তো এখানে আছে 1.5 কিলো চিকেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এর জন্য নিয়ে নেব এখন 50 গ্রাম টক দই। এবার টক দইটাও এর মধ্যে দিয়ে দেব। এবার সাথে দিয়ে দেব অল্প করে নুন, দিয়ে দেব অল্প করে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো সর্ষের তেল। এবার চিকেনটাকে ভালো করে মাখাতে হবে। চিকেনের গায়ে কিন্তু একটু একটু করে কাট লাগিয়ে দিয়েছিলাম, তাহলে ম্যারিনেটের সময় ভালো করে দইটা ভালো করে ঢুকবে, আর কিন্তু রান্নার সময়ও চিকেনটা খুব সফট হবে। ভালো করে দইটার সাথে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলে ম্যারিনেট করার জন্য খুব ভালো হবে, চিকেনটা কিন্তু খুব সফট হবে। তো ঠিক এভাবেই 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। আপনাদের হাতে টাইম না থাকলে কিন্তু এভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখন ঢেকে দিলাম। চিকেনটা ম্যারিনেট হতে হতে এখানে নিয়ে নিয়েছি কিছুটা মশলা। এর মধ্যে আছে কিছুটা 4-5টা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচের মতো গোলমরিচ, একটা দারচিনির টুকরো, 4-5টা সাদা এলাচ আর 4-5টা লবঙ্গ। এবার আমি সাথে নিয়ে নিয়েছি কিছুটা মশলা। তার মধ্যে আছে 2টো পেঁয়াজ, 2টো টমেটো, 2টো রসুন, 1 টুকরো আদা, 4-5টে কাঁচা পাকা লঙ্কা। এবার আমি আগে এই গোটা মশলাগুলোকে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। বেশিক্ষণ সময় লাগবে না মশলাটা ভাজতে, একটা সুন্দর কালার আসলেই সাথে সাথে নামিয়ে দেব। মশলাটা আমাদের সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার সুন্দর করে এটাকে গুঁড়ো করে নেব। এবার এদিকে আমি যেই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নিয়েছি, এগুলোকে আমি ঠিক এভাবে একটা জালির সাহায্যে পুড়িয়ে নেব। একে একে এভাবে পুড়িয়ে নিতে হবে। আমার জালিটা একটু গ্যাপ আছে, তো পোড়াতে একটু প্রবলেম হবে। তো এবার ঠিক একইভাবে সুন্দর মতো করে সব কিছু একসাথে কিন্তু পুড়িয়ে নেব। ঠিক এভাবে উল্টে পাল্টে পোড়াতে হবে। আমি পেঁয়াজ, টমেটো এই সব কিছু কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর মতো এভাবে পুড়িয়ে নিতে হবে। পুড়তে পুড়তে কিন্তু এগুলো একটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে আসবে। তো সবগুলো পোড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে সুন্দর মতো ওপর থেকে যে পুড়ে গেছে সেই যে উপরের খোসাগুলোকে একটু ছাড়িয়ে নেব। তো বেশি ছাড়াতে হবে না, ঠিক ওপরের একটু হালকা হালকা অংশগুলোকেই উঠিয়ে দিতে হবে। তো সব সুন্দর মতো টমেটোরও খোসা, রসুনেরও খোসা একে একে সুন্দর মতো ছাড়িয়ে নেব। সব কিছু ছাড়িয়ে ঠিক এভাবেই পেঁয়াজের মাথাটা আর পিছনের এটা কেটে একসাথে ছোট ছোট করে টুকরো করে নেব। আমি কিন্তু এই মশলাটা পোড়ানোর পরে এখন কিন্তু আর ধুবো না, ধুলে কিন্তু সে পোড়ার ফ্লেভারটা কিন্তু চলে যাবে। সব একসাথে কিন্তু এভাবে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতার ডাঁটি। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার সব কিছু একসাথে ব্লেন্ডারে পিষে নেব। তো এর মধ্যে দিয়ে একসাথে সুন্দর করে পিষে নেব। এবার আমি ভালো করে পিষে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব, তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। এবার আমি
ফোড়নটা একটু ভেজে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা একটু গাঢ় ঠিক হয়ে গেছে। এবার এটাকে সুন্দর মতো একটু ভেজে নেব। দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করেছি বলে আমি কিন্তু চিকেনটা পরে দেব। তো সুন্দর মতো মশলাটা একটু কষে আসলে দিয়ে দেব অল্প করে হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব অল্প করে নুন, যেহেতু চিকেনের মধ্যে ম্যারিনেট করার সময় কিন্তু নুনটা দিয়েছিলাম। তো এবার আরও কিছুক্ষণ সুন্দর মতো কিন্তু মশলাটা একটু তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষে নেব। একটু কালারটা সুন্দর চলে আসলে দেখুন ওপর থেকে তেল ভাসছে। এবার কিন্তু আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালো করে কষতে হবে। যদি আপনারা আগে থেকে ম্যারিনেট করে না রাখেন তাহলে কিন্তু চিকেনটাকে আগে তেলের ওপরে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো ঠিক এভাবেই ভালো করে কষতে থাকতে হবে। রান্নাটা খুব চটজলদি কিন্তু হয়ে যায়। তো ঠিক এভাবেই ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নিতে হবে। 10 থেকে 15 মিনিট সুন্দর মতো এবার কষিয়ে নেব। 10-15 মিনিট ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখুন সুন্দর মতো কিন্তু চিকেন থেকে জলটাও ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ভালো করে কষে নিতে হবে। মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার বেরোয়। তো ঠিক এভাবেই আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো এবার আরও ঠিক 10-15 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখুন এবার চিকেন থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার বেরিয়ে এসছে। তেলটা সুন্দর মতো ছেড়ে দিয়েছে চিকেনের থেকে। তো ঠিক এভাবেই আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে এখানে অল্প করে গরম জল। আপনারা চাইলে এটাকে শুকনোও করতে পারেন, কিন্তু এর মধ্যে একটু করে গরম জলটা দিচ্ছি চিকেনটা কিন্তু আরও বেশি সফট হবে। তো এটা গ্রেভি হবে না, এটা কিন্তু জলটা চিকেনের সাথে টেনে যাবে। ঠিক এভাবে একটু সুন্দর মতো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের মতো ঢাকা দিলেই হয়ে যাবে। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। দেখুন ঝোলটা কিন্তু একদম শুকিয়েই আসছে। এটা আরেকটু টেনে যাবে। তো আমাদের গ্রেভিটা কিন্তু একদমই রেডি। চিকেনটাও সুন্দর মতো সফট হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার চিকেনটা ঢেলে নিচ্ছি। তো কত সহজেই দেখুন পোড়া মশলায় মাংস কিন্তু আমাদের একদম রেডি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।